কিরে কামলা, তোর ক্যামেরাম্যান কে ছিল? হ্যাঁ, কার সঙ্গে সিনেমা হলে সিনেমা দেখতে গেছিলি? ভাইয়া নাকি সাইয়া? হতেই পারে, না হওয়ার কিছু নেই। দেখো, সন্দীপ দেখিয়েছে বলে অনেক মানুষদের অনেক প্রশ্ন জেগেছে মনে। সত্যি এটা জাগারই কথা, কেননা যেহেতু জিনিসটা তো পুরাতন হয়ে গেছে, না পুরনো হয়ে গেছে, যার কারণে জাগারই বিষয়, না জাগলে তো হবেই না। তো সেটাই আর কি জেগেছে। তো আমি বলি কি যে এই প্রশ্ন যখন জেগেছে তোমাদের মধ্যে যে পুরনো জিনিস না দেখানোই ভালো, পুরনো জিনিস নাই করাই ভালো, তোমরা ভাবো সন্দীপের ভেতরটা কি হচ্ছে। সন্দীপকে যে বলছে বউ বেচু বউ বেচু, তাহলে সন্দীপের ভেতরটা কি হচ্ছে? সত্যি আমরা দেখছি কিছুদিন ধরে একটা খবরে একটা মেয়ে তার স্বামীকে রীতিমতো একদম শেষ করে দিয়েছে। কিসের জন্য? সে নাকি মাঙ্গলিক বলে, মাঙ্গলিকের দোষ কাটাবে বলে সে নাকি এই মহিলাটা চক্রান্ত করে 12 দিনের মাথাতে যদি এর হাজব্যান্ডকে মারতে পারে, তাহলে সন্দীপের কাছে কি ছিল? ফোকলার সঙ্গে যুক্তি বুদ্ধি করে সন্দীপকে তো শেষ করে দিতে পারত, দেয়নি? তোমরাই বলো, দিয়েছে কি দেয়নি? দিয়েছে, দিয়েছে। তাদেরকে বাড়িতে থাকতে দেয়নি, তাদেরকে চক্রান্ত করে অনেক কিছু করার চেষ্টা করেছিল। সোশ্যাল মিডিয়ার কিছু মানুষ যদি না থাকতো, তাহলে হয়তো সত্যি কথা বলতে সন্দীপকে অনেক কিছু করে দিত না তা না। এই বজ্জাতটা কম ভেবো না। এই যে আজকে ফোকলা আজকে সীমাদির কাছে হাত পাচ্ছে, এই হচ্ছে রুনাদির কাছে হাত পাচ্ছে, এই দীপ্তি আন্টিকে উল্টোপাল্টা কথা বলছে, এই হচ্ছে আরস ভাইয়ের কাছে হাত পাচ্ছে। কিসের হাত পাতা? ভিক্ষার ঝুলি। আমাকে ভিক্ষা দাও। কি ভিক্ষা? না তো পাশে থাকার ভিক্ষা, ঠিক আছে? পাশে থাকার ভিক্ষা দাও। সেই ভিক্ষা চেয়েছে রীতিমতো কি ভাবছে, নিজেকে কি ভাবাচ্ছে। মানে আমি ভাবি, হ্যাঁ আমি ভালো, আমি একদম পুরো সত্যি, আমি কিচ্ছু জানি না, তোমরা আমাকে বাঁচাও, আমি সত্যি একদম অসহায়, সেটা ভাবাচ্ছে। বলতে চাইছে যে গামলায় সব করেছে, গামলায় দোষী। আচ্ছা বলো তো, এক হাতে নিশ্চয়ই তালি বাজে না, দুটো হাত না জোড়া করলে। তো তেমনি যেমন গামলা, তেমনি এই জানোয়ারটাও। আর একটা ছোট্ট করে একটা কথা বলি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি এটা একদম সকালেই দেবো ভিডিওটা। গুড মর্নিং সবাইকে, কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তোমাদের পরিবারের সবাই ভালো আছে। তো সুস্থ থাকো, কেননা এত গরমে বিশাল গরম পড়েছে, মানে গরম, মাথা খারাপ গরম করছে, মাথা খারাপ, জাস্ট বিরক্ত লেগে যাচ্ছে। গরমে স্নান করছি, গিয়ে 2-3 বার স্নান করে নিচ্ছি, ঠান্ডা জল খাচ্ছি আর ঠান্ডা লেগে যাচ্ছে। এটাই একটা মানে রোগ ধরে গেছে যাই বলো। তো সেটাই হচ্ছে। তো আমরা যে গামলার ব্লগিংয়ে কি দেখলাম, গামলা বলল পাক্কা চাওয়াল, পাক্কা চাওয়াল মানে পাকা চাল, মানে সেদ্ধ চালটা আনতে হবে। কি আনবো? কোনো ব্যাপার নাই, নিয়ে এসে দেবো। কেননা যেহেতু গামলা ভাত খাই, তাই কোনো ব্যাপার নাই, লেকে আইলে, ঠিক আছে? সেখানে এটা কিন্তু একদম বাস্তব কথা। ওখানে ওর বাড়িতে, যেই বাড়িটায় এখন আছে, সেই বাড়িটার চাকরানি হচ্ছে, রান্না করার মাসি হচ্ছে ওর ঠাকুমা, রান্না করার মাসি। তো সেটাই আর কি আমরা বুঝতে পারলাম। তো তাদেরই ছেলেপিলিকে নিয়ে গিয়ে এই আদিক্ষেদাগিরি করে বেড়াচ্ছে। রাজু ভাইয়া, হ্যাঁ, এদেরকে নিয়ে আদিক্ষেতা করে বেড়াচ্ছে। কালকে আমরা দেখেছি যে সিনেমা হলে সিনেমা দেখতে গেছিল। কার সঙ্গে গেছিল? তাহলে কি রাজু ভাইয়াকে দেখানো হয়নি? সেখানে রাজু ভাইয়া ছিল সিনেমা হলে, তার মানে রাজু ভাইয়াও ছিল, সেই জন্য লাস্টে ওইটুকু অংশ দেখানো হয়েছে, বাদ বাকি মানে কোনো অংশই দেখানো হয়নি। কেন রে কামলা, তোর ঘুম আসেনি কেন? তোর ঘুম আসার তো দরকার ছিল, কেন ঘুম আসেনি? ঘুম আসবে না? রাজস্থানে গিয়েও তোর ঘুম আসছে না? ভাব, তুই একটা ভালো জায়গায় গেছিস, ঘুম আসারই তো কথা। 2 দিন তো বেশ হ্যাপি ছিলি, আবার কেন হচ্ছে ওই কানের মধ্যে ওইটাকে নিয়ে বসেছিলি বলেই
আজকে তোকে সংসার ত্যাগ করতে হয়েছে, বাচ্চা ত্যাগ করতে হয়েছে, এই কানের মধ্যে হেডফোন গুঁজে এই যারা বসে থাকে না সারাক্ষণ সকাল থেকে রাত পর্যন্ত, তাদেরই এই ধরনের জিনিসগুলো হয়, বুঝলি তো? তাদেরই এই ধরনের জিনিসগুলো হয়। আজকে তোকে দেখলাম তুই কানের মধ্যে ভরে দিয়ে বসে থাকিস আর সবসময় ওই নাগরের চিন্তা ভাবনা করিস যে নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিল না, সেটার জন্যই বসে থাকিস। মানে তোমরা চিন্তা করো যে এই গামলার অবস্থাটা দেখো, ওখানে গিয়েও শান্তির নিঃশ্বাসে মানে ঘুমাতে পারছে না, তাকে সারা রাত জেগে জেগে বসে থাকতে হচ্ছে, সকালবেলায় গিয়ে একটু ঘুমোচ্ছে। মানে ভাবো এত চিন্তা, না চিন্তা না, কারোর সঙ্গে বাই কলে কথা হচ্ছে, তার ভালোভাবে কথা হচ্ছে। সে কে? নিশ্চয়ই কোনো একটা নাগর ধরেছে, যেটা কিনা এখানেই ধরে ফেলেছিল, এবং তার বৌদিরা বলে ফেলছিল যে কারোর ডাকে সাড়া দেয় না, একমাত্র কল আসলেই তার ডাকে সাড়া দেয়, এটা কিন্তু বলেছে। তো গামলা তুই ওখানে গিয়েও নাগর ধরতে একদম এক্সপার্ট না? সত্যি সত্যি তোমরা হয়তো জানো যে সন্দীপ একে গান শিখিয়েছিল। গান শিখিয়েছিল কিসের জন্য সন্দীপ? তুমি গান শিখিয়েছিলে কিসের জন্য সন্দীপ? গান শিখিয়েছিলে এই ওর নাগরকে কবি শুনতো যারা জবি कहना सका, এরকম করে এরকম করে গান শিখিয়েছিলে এই কারণে যে অন্যকে ডেডিকেট করতে পারে, মানে পাগলা পাগলকে ডেডিকেট করতে পারে গানটা, যার কারণে সত্যি ভাবা যায় এই ডেডিকেট করছে গান, তা আবার সন্দীপ শিখিয়েছে। এই যে বলছিল না যে ফেস ভ্যালু কোথা থেকে হয়েছে, আজকে বুঝতে পারছো তো? সন্দীপের বাড়ি থেকেই হয়েছে। সন্দীপই গান শিখিয়েছে, সন্দীপই নাচ শিখিয়েছে, সন্দীপ বসিয়ে রাখেনি, সন্দীপ সমস্ত কিছু যা যা শিখতে চেয়েছে সেইটাই করিয়েছে। গত 5 বছরে তাকে সেইটাই করিয়েছে, তার মার্জি মতো। তার কথাবার্তার ধরন আমরা দেখেছি, ট্যাঁ 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 করে, যেখানে সন্দীপও কথা বলতো না সেখানে ওনার মাও বলতো না, কিন্তু উনি একদম ট্যাঁ 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 করে কথা বলতো। আজকে এই ফোগলার জন্য তো জীবন নষ্ট হয়ে গেল। এই ফোগলা দেখলি তো ছল চাতুরি করে, তোমরাই বলো এই ফোগলা যদি সৎ থাকতো, এই ফোগলা যদি ভালোবেসে থাকতো, তাহলে কি আর মিথ্যা কথা বলে এরকম ছল চাতুরি করে এরকম ফোন করতে পারতো? কখনো না। রাগের জ্বালায় বলে দিচ্ছে এক ছেলের মাকে আমি বিয়ে করেছি, আমি ভুল করেছি, রাগের জ্বালায় বলছে। কে নেবে এক ছেলের মাকে? বিয়ে করবে কে? তবুও এর জন্য মরিয়া হয়ে উঠেছিলি কেন? টাকা, পয়সা কথা বলতা হ্যায়, পয়সা বাতে কাটতা হ্যায়। তো সেই রকম ওই পয়সা কথা বলেছিল, যার কারণে এইটা তোকে করতে হয়েছিল। কি দিয়ে বলতো? যে ওই যে গাই নিয়ে আনবো, বাছুর আনবো না, হ্যাঁ গাইটা নিয়ে আনবো, বাছুরটা আনবো না, ওই গাইটা থেকে দুধ বিক্রি করেই ওই পয়সা খিঁচবো, এই চিন্তা ভাবনা ছিল তোর, বুঝলি? তো ভালোই তো হয়েছে, তুই তো টাকা পেয়েই গেছিস। তোর বাবা তোর ঘরের মধ্যে মার্বেল ছিল না, টাইলস ছিল না, কিছু ছিল না, সেইগুলো পেরে দিয়েছে, সেইগুলো করিয়ে দিয়েছে। এত এত টাকা প্রমোশনালের কাজ, এত এত টাকা, 26 লক্ষ টাকা, 28 লক্ষ টাকা, তুই নিজেই তো বলেছিস যে 28 লক্ষ টাকা তার বাপের বাড়িতেও দিয়েছে, তোর কাছেও কিছু দিয়েছে। দেখ সবাই মিলে লুটে পুটে খেয়েছিস, লুটে পুটে খেয়েছিস। তাহলে সন্দীপ যদি দেখায়, আমি বলবো একদিকে বলবো খারাপ লাগছে, ছেলেটার প্রভাব পড়বে, অনেকেই বলেছে বাচ্চাটার কথা ভেবে যেন না দেখাই, বউ বেঁচে খাচ্ছে এক একজন বলেছে, তার মেন্টালিটি কেমন এক একজন বলেছে। আমি একটা কথা বলি, বাচ্চাটার কি প্রভাব পড়বে? বাচ্চাটা তো বুঝতে পেরে গেছে, বাচ্চাটা তো বুঝতে পেরে গেছে এইটা আমার মা ছিল এবং এইটা আমার নোংরা মা ছিল। তার ব্লগিংগুলো দেখবে না, ছোটোবেলাকার যে মানুষ করছিল সেই ব্লগিংগুলো দেখবে না, বড় হলে বাবা যে ব্লগিং করে সেই ব্লগিংটা দেখবে না? একটু ভেবে চিন্তে দেখো তো, দেখবে কি দেখবে না? সমস্ত কিছু তাই দেখবে, বুঝতে পারলে? সমস্ত কিছু দেখবে, তাহলে এটাও জানতে পারবে তার মায়ের চরিত্রটা কেমন। তারপরে এটাও জানতে পারবে যে তার মা কি করে বাপের সঙ্গে ছলা বলা পলা করে তাকে আর বাবাকে ফ্যামিলিকে ছেড়ে চলে গেছে গয়নাগাটি চুরি করে নিয়ে, সেটাও জানবে। ঠিক আছে না? সত্যি মানুষ এতটা বোকা হয় কি করে? এতটা বোকা হয় কি করে? আজকে ফোগলা
সীমাদির কাছে গিয়ে হাত পাচ্ছে, আমাকে বাঁচাও। কেন কেন? কেননা এই সীমাদি, এই হচ্ছে আরজ ভাই, এরা সবাই মিলে একে নাঙ্গা করে দিচ্ছিল, নাঙ্গা। যেই কারণে দিদিভাইয়ের কাছ থেকে নাম্বার নিয়ে রীতিমতো এদের সঙ্গে যোগাযোগ করে। আর ভীষণ তীক্ষ্ণ দিমাগ, হ্যাঁ তীক্ষ্ণ দিমাগ, ভীষণ চালাক। ফোগলা হচ্ছে ভীষণ চালাক, এর মতন চালাক কেউ নেই, বিশ্বাস করো। কেননা এইবার চালাক বলছি কেন, ওই যে বললাম মিথ্যা কথা বলে, যেমন গামলা চালাক, যেমনি গামলা চালাক, মানে কাঁটা দিয়ে কাঁটা কী করে তুলতে হয় সেটা কিন্তু গামলা অবশ্যই করে ফেলেছে। ও জানে যে এই প্রমাণটাকে আমাকে ওর কাছ থেকে নিতে হবে, অনেক জিনিস আছে ওর মোবাইলে, অনেক জিনিস আছে ওর থেকে আমাকে নিতে হবে। অনেক জিনিস আছে যেগুলো ওর থেকে নিলে তবেই গিয়ে আমি আমার প্রমাণটাকে লোপাট করতে পারবো। এবং উনি কী বলছিল যে সন্দীপেরও অনেক প্রমাণ লোপাট করেছে। কি প্রমাণ লোপাট করেছে? কি? সন্দীপের কাছে অনেক আছে। এই যে দেখিয়েছে না, কবি শুনতো যারা जो भी कह ना सका तुम मेरी हो, मेरी हो प्यार। সত্যি কথা বলতে এইগুলো শিখেছিল কার কাছ থেকে বলতো? এই যে তোকে গানটা ডেডিকেট করেছিল, হ্যাঁ কার কাছ থেকে? এই তো সন্দীপ তো শিখিয়েছিল গানটা, মনে পড়ে? জানোয়ার। তো সন্দীপ আছে যেইগুলো সবই দেখাবে, কেন দেখাবে না? পরবর্তীকালে এই ছেলেটা দেখুক তার মা কেমন চরিত্রের ছিল। সবাই না সন্দীপের বাবা মাকে বলে সে নাকি তার মেয়েকে কি করেছে না, তো সে তার মেয়েকে নাকি খেতে না দিয়ে মেরে ফেলেছে, মানে খেতে না দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। দেখছেন, ক্লিক করছে, খেতে না দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। হ্যাঁ, রীতিমতো এই যে সন্দীপের দিদি রীতিমতো ব্লেম চাপিয়েছিল, রীতিমতো সে একটা কি যেন ওটা হয় ইউটিউবের সব থেকে ফেমাস হয়, ওখানে গিয়ে সবাই কিন্তু সবার নিজের জার্নির কথাটা বলে যে আজকে সাকসেস পেলে এই জায়গায় এসেছো কি করে। তখন এই জিনিসটা বলেছিল যে যার বাবা মা ছোটোবেলায় তার মেয়েকে তাড়িয়ে দেয় না খেতে দিয়ে, রোদের ভেতরে টানা রোদের মধ্যে রেখে দেয়, চাষির বাড়ি চাষাবাদ করে খায়, কি কেনই বা রাখবে না বলো? চাষাবাদ করে খায়, তার মধ্যে যদি আধ পেটা হয়তো খেয়ে থেকেছে সেরকম, তখন তাদের অত সামর্থ্য ছিল না, তাহলে এ কি করে বলে ভাই, কি করে বলে? হ্যাঁ হয়তো তার মামার বাড়ির ফ্যামিলি ভালো ছিল, কিন্তু তার এই যে সন্দীপের বাবার অত ছিল না হয়তো, বা তার জন্য হয়তো মানে মানুষ করতে পেরেছিল কিনা, কাজের জন্য এত কাজ করতে পারেনি, রেখে দিয়েছে। কি আছে, মামার বাড়িতে তো গেছে, অন্য জায়গায় তো যায়নি, অনাথ আশ্রমে তো দিয়ে দেয়নি, সেই জায়গাতে গিয়ে তো মানুষ হয়েছে, তাই না? মানুষ হয়েছে, কি আছে? তারপরেও কি ছেলে মেয়ে কি একসঙ্গে হয়নি? হয়েছে। কিন্তু রাগে তার দিদি এরকম বলেছে, সন্দীপের দিদি, তাই না? তাই এটা নিয়ে হয়তো বলবে, কিন্তু আমার জ্ঞানে বলে সমস্ত কিছুটাই সামনে আনা দরকার। কিছু জিনিস আছে সামনে নিয়ে আসলে এই সব মুখোশগুলো খুলে যাবে, এতগুলো নোংরা, ঠিক আছে? এই সব মুখোশগুলো খুলে যাবে, যারা নোংরামি করে বেড়াচ্ছে সচরাচর, তাহলে তাদের এই মুখোশগুলো খুলে যাবে, তাই নয়? তাই নয় কি বলো? তো আর এই যে ফোগলা চালাক, এখন যারা ওকে বাঁচাবে বলছে, মানে মানে বাঁচানোর জন্য তাদের কাছে গেছে, তুই জানিস না ফোগলা, ফোগলা তুই জানিস না, ভুগি দেখেছ গুড় ফাঁদ দেখো নি, তারাও চালাক আছে, তোর মতন লম্পটের সঙ্গে তারাও সেইভাবেই মিশবে, বুঝেছিস? সেইভাবেই মিশবে। আন্টি বলছিলি তো, ওই সেইভাবেই আন্টিরা মিশবে, এইটুকু মনে রাখিস, বুঝলি? জানোয়ার। তো সেটাই আর কি। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, কিছু ইউটিউবার আছে যারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কাঁদিয়ে ভয় দেখিয়ে রীতিমতো মানে সোনামা 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 করে তাকে ভয় দেখিয়ে রীতিমতো মানে কাঁদিয়ে কাঁদিয়ে তাদের চ্যানেল গ্রো করছে, তাদেরকে নিয়ে আসবো নেক্সট ভিডিওতে, দেখতে পাবে, সেই ভিডিওটা করব, অবশ্যই দেখতে পাবে তোমরা। আর হচ্ছে চলো টাটা, অনেকটা রাত হয়ে গেছে তো ভিডিওটা বানিয়ে যাচ্ছি। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই ফোগলাকে জুতোর বাড়ি মারো, ও ফোগলাকেও মারবে, আবার ওই ঘোড়ামুখী দালালকেও মারবে। ও আর একটা কথা তো বলতে ভুলেই গেলাম, এই ঘোড়ামুখী দালাল
কালকে তার ভিডিওতে দেখাচ্ছে লোকনাথ বাবার যেদিনকে পুজো করেছিল সেই দিনকে ডিম ভাজা খেয়েছিল। কালকে যখন হচ্ছে এই যে হচ্ছে গৃহপ্রবেশে ঢুকলো সেদিনকে কি করলো, গৃহপ্রবেশ করে দিল, হয়ে গেল যে রেস্টুরেন্টে গিয়ে কি করলো, চিকেন খেলো। তাহলে বলো নিরামিষ ভোজন কেন করতে বলে? নিরামিষ ভোজন কেন করতে বলে? এ আবার নিরামিষ ভোজন করলো না, ও মাছ মাংস ডিম সমস্ত কিছু খেয়ে, তাতে তার ঘরে এরকম হবে না তো কি হবে? তার ঘরে এইরকম অশান্তি হবে না তো কি হবে? হবে তো অবশ্যই। প্রত্যেকটা মানুষকে, যেটা দিদিভাই বলেছে যে প্রতিটা মানুষকে ও এমন এমন কথা বলে রেখেছে যার কারণে আজকে ওর এই পাপের সাজা পাচ্ছে। হ্যাঁ রে ডাইনি, তুই আরও পাবি, তুই আরও পাবি, বুঝলি? ঘোড়ামুখী লাখখোর দালাল, তোর পাপের সাজা আরও হবে। সত্যি আমরা দেখেছি মন্দিরার মেয়েকে হচ্ছে ওই যেটা দিদিভাই বললো যে লিপস্টিক লাগাবি না, লিপস্টিক লাগাবি না, এই করবি না। আরে বাচ্চা মেয়ে, এখন সবাই লিপস্টিক লাগায়, আর লিপস্টিক লাগালে কোনো ক্ষতি করে কিচ্ছু হয় না। সবাই জানে যে এখন লিপস্টিকটা প্রায় আয়ুর্বেদিক একটা হচ্ছে জিনিস, সবাই লাগায়, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বাচ্চারা, এই কুচি কুচি বাচ্চারাও লাগায়, বুঝেছিস? তো সেটাই হচ্ছে কথা। যাই হোক, অনেক কিছু বাকি থেকে গেল, ছোট্ট ভেতরে রাখছি ভিডিওটা, আমি নেক্সট ভিডিওতে বলবো অনেক কিছু। আমাবস্যাকেও দিতে বাকি থেকে গেল, আমাবস্যাও অনেক হচ্ছে চিরিং মিরিং করছে, আমাবস্যাকেও দিতে হবে। লজ্জা ঘৃণা তো নাই, লজ্জা ঘৃণা তো নাই। এখন টিনার নাম করে একটু ভিউজটা কামাতে হবে। কেউ দেখতে যাচ্ছিল না, বিশ্বাস করো। যেই টি দোনদানে এক র এরকম লিখেছে, ব্যাস, হ্যাঁ টি টি টি, ওর নামে করেই ওই ভিউজ কামাতে হবে, আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমাবস্যা পূর্ণিমা গেছে গা, হ্যাঁ, কেউ দেখতে যায় না। ওর ঘাম বেরোচ্ছে, ওর হচ্ছে মানে কুচবি। যাই হোক, গামলার হচ্ছে নাগরের সঙ্গে পিকচার দেখতে গেছিল, সিনেমা দেখতে গেছিল। বেশ সিনেমা টিনেমা দেখে आलू का पराठा खा के बेस मौज मस्ती करके आकर सो गया क्योंकि अगले दिन फिर भी जाना है इधर उधर, है ना, इसलिए। তো সেই জন্যই আর কি পরের দিন আবারও যেতে হতে পারে। আবার হচ্ছে বললো যে চাবল লেনে কি নিয়ে জানা হে, চাল আনতে যাবে। ভাবো, যেই বাড়িতে আছে সেই বাড়িতে চাল এনে খাবে, রেশন এনে খেতে হবে তাকে, নাহলে দেবে না কেউ, এটুকু মাথায় রেখো। তো সেই রকমই হচ্ছে ব্যাপার। হতে পারে দিতে তো হবেই, তাই না? খাওয়ার খরচ না দিলে হবে? শোয়ার তো কোনো কিছু লাগছে না। সারা রাত গল্প করছিস কার সঙ্গে? কার সঙ্গে সারা রাত গল্প করেছিস আগে সেটা বল। প্রত্যেকটা মানুষ জানতে চায় তোর নতুন নাগরের নাম কি, নতুন নাগরের নাম কি গামলা, একটু বলে দিস সবাইকে, বুঝলি? সবাইকে বলে দিস তোর নতুন নাগরের নাম। তো চলো টাটা। যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, একটা করে লাইক দিতে ভুলো না, আর অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।